হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন সকাল সকাল বাসা থেকে সবাই বের হয়ে গেছে। তো আমার ঠান্ডাজনিত কারণে একটু প্রবলেম হয়েছিল, তো সবাই ইগনোর করবেন। তো সকাল সকাল কোথায় চলে যাচ্ছি আপনারা সবাই তা গেস করে বলতে পারেন যে কোথায় যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা রিকশায় উঠে গেছি অলরেডি। তো আমার ভাইকে দেখতে পাচ্ছেন এখানে স্কুল ইউনিফর্মে, তো ওর স্কুলেই যাচ্ছি আর কি মূলত। তো ভাবলাম যে বাসায় বসে থেকে কি করবি, স্কুলে যে একটু ঘোরাঘুরি করে। তো স্কুলে একটু মিনি ফুলের একটা বাগান ছিল, তো সেখানে দাঁড়িয়ে ছবি তুললাম আর ওর মাঠে হাঁটাহাঁটি করছিলাম। তো ভালোই লাগছিল স্কুল মাঠে, কারণ স্কুলে এখন স্পোর্টস চলতেছে। তো স্পোর্টস ডে দেখে গিয়েছিলাম। তো ভাবলাম যে আফরিনকেও একটু মাঠে ঘুরিয়ে নিয়ে আসে, একটু খেলাধুলা করলো। আর ওর স্কুলের মাঠে অনেক ধরনের বাচ্চাদের স্লিপার দোলনা এগুলো ছিল, তো ওখানে আফরিন খেলাধুলা করছিল আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম সকালবেলা। তো ভালোই লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আফরিন শীতের জামা কাপড় পরে চলে আসছে মাঠে, তো ভালোই লাগছিল আমাদের। তো আফরিন এখানে দাঁড়িয়েছিল। তো আফরিন, তোমার কেমন লেগেছে তোমার মামার স্কুলটা? ভালো লেগেছিল। তো তুমি যেয়ে কি করেছো? যে করেছিলাম মজা আর খেলতেছিলাম। তো আজকে আফরিন আপনাদেরকে একটি বাংলা কবিতা বলে শোনাবে। আমার পাতা জোড়া জোড়া মারবো যা বুক ছুটবে খোরা, ওরে ববু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, টক বদিয়ে ছুটেছে। তো এখানে দেখতে পেরেছেন আফরিন কি সুন্দর করে আপনাদেরকে একটি বাংলা কবিতা শোনালো। আর আপনাদেরকে আমার ছোট ভাইয়ের স্কুলের ভবনটিকে একটু সুন্দর করে এক নজরে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও প্রেজেন্ট দিতে গিয়েছিল, তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম টিচার্স রুমের সামনে। তো যাই হোক, এই যে বারান্দায় হাঁটাহাঁটি করছি আমি আর আফরিন। আপনাদেরকে কি জানি বলতে চাই, তো আফরিনের মুখ থেকেই শুনে নিন। আগে আমি স্কুলে ভর্তি হয়েছি, মানে ইংলিশ মিডিয়াম, মানে ক্রিয়েটিভ। সবাইকে নিয়ে তোমরা ভর্তি হয়ে তো আফরিন আপনাদেরকে বললো যে ও এবার ইংলিশ ভার্সন স্কুলে ভর্তি হয়েছে, আগের স্কুলটা চেঞ্জ করে ফেলেছে। তো সেটি আপনাদেরকে আফরিন বললো। তো যাই হোক, সাথেই থাকুক। তো স্কুল থেকে বের হয়ে গিয়েছি, তো আমরা একটু সামান্য বিদ্যুৎ বিল দেওয়ার জন্য ব্যাংকে গিয়েছিলাম। তো এখানেই আমরা অটোতে উঠে গেছি সবাই একসাথে। তো কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে বাসায় চলে আসছি। তো বাসায় এসে হলো দুপুরে রান্নাবান্না করছিল, তা দেখতেছিলাম। তো ভালোই লাগছিল। তো বাসায় দুপুরে রান্নাবান্নার আয়োজনে কি হচ্ছে তা দেখে আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো নতুন আলু দিয়ে মুরগির মাংস ঝোল করা হয়েছিল, আর তাজা শাক রান্না করা হয়েছিল, শাক ভাজি, আর হলো ডাল। আর সন্ধ্যার সময় সেমাই পিঠা করা হয়েছিল। তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। এই যে সেমাই পিঠা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন। তো গুড় আর দুধের মধ্যে সেমাই পিঠাগুলো দিয়ে দেওয়া হবে। আর আফরিনের সেমাই পিঠাটা খেয়ে কেমন লেগেছিল তা আফরিন এখন আপনাদেরকে বলবে। মজা হয়েছিল। সামনে আমি নতুন স্কুলে যাব। এসব ভিডিও দিতে চান তাহলে আমার আইডিতে অ্যান্ড শেয়ার সাথে কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে দিবেন। তো আজকে আপনাদেরকে আফরিন সুন্দর একটি গান গেয়ে শোনাবে। Five little fingers, five little fingers, oh very close, oh very close. One two finger up, one two finger up, one two finger. One two finger. যদি বারে বারে একটু শুধু প্রেম করে আলাদা, ওই প্রেমিকা তো থায় আর প্রেমিকা তো থায়। যদি মিথ্যে কথা হয় সাধু পূরণতা হয়, যদি চায়ের কাপেতে শুধু নীরবতা, যদি। তো আফরিনের এলোমেলো গান আপনাদের কেমন লেগেছে তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ খেজুরের গুড় দিয়ে দেওয়া হচ্ছে। তো এর আগে অনেক গুড় দেওয়া হয়েছিল। আই হোপ আপনারা দুধের কালার দেখে বুঝতে পারতেছেন কত পরিমাণ গুড় দেওয়া হয়েছে। তো এখানে গুড় দিয়ে সুন্দর করে হলো খাঁটি দুধ দিয়ে সেমাই পিঠা রান্না করা হচ্ছিল। তো আপনারা সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার কার সেমাই পিঠা পছন্দ।
তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী দিন আবার বের হয়ে গেছি বাসার থেকে। তো বাসা থেকে বের হয়ে এই যে চলে যাচ্ছি। তো সাথে আমাদের আফরিনও ছিল। তো যাচ্ছিলাম আরাবির স্কুলে আর কি। তো যাই হোক রাস্তা দিয়ে যাচ্ছি তো খুব ভালোই লাগছিল। তো আফরিনের কেমন লাগছিল তো আফরিনের মুখ থেকে শুনে নিন। তো আমি যে কয়দিনই ছিলাম সে কয়দিনই হলো আর কি আপনার গিয়েছি স্কুলে। তো বাসায় ভালো লাগে না, সকাল সকাল সব স্কুলে চলে যায়, বোরিং লাগে। তো আমি একটি স্কুলে যেয়ে ঘোরাঘুরি করে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ মহিলা রাস্তায় কাঁপছে শীতে, তার গায়ে কম্বল। তো এটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো বরাবরের মতো আজকেও রিক্সায় উঠে গেছি। তো রিক্সায় উঠে যাচ্ছি। আর এই কনকন শীতে কাদের স্কুল করতে ভালো লাগছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কার কার খারাপ লাগছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটু ক্লাসরুমের ক্লিপ নিয়ে নিলাম, কারণ আমরা ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলাম। তো এখন হয়ে গেছে ছুটির টাইম, তো বের হয়ে যাচ্ছি। তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার ভাইকে বললাম যে একটু ক্যামেরা করে দে, তো করে দিল, ভালোই লাগছিল। তো আপনাদের এরকম শীতের এনভায়রনমেন্ট কার কার পছন্দ তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালোই লাগছিল। তো এখন বাসা থেকে বের হয়ে গেছি। তো এই যে হাঁটাহাঁটি করছি স্কুল থেকে বের হয়ে। তো আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন। তো এখানে